হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেসিফিকলি একদম বাড়ির বয়স্কদের জন্য। বাড়িতে যারা বয়স্ক মানে মা বাবা দাদু দিদা ঠাকুমা যারা আছেন তাদের জন্য স্পেসিফিকলি কিন্তু এই ভিডিওটা। যারা বয়স্ক আছেন ঠিক আছে, তাদের জন্য আমি কিছু প্রপার বেসিক্স ওয়ার্কআউটস আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে চেয়ার ওয়ার্কআউটস। চেয়ারের মধ্যে কমফর্টেবলি বসে কী করে মাথা থেকে মানে একদম নেক টু টো বেসিক কী করে ওয়ার্কআউটসগুলো করতে পারা যায় আর কী ওয়ার্কআউটস কীরমভাবে করা যায় সেটাই আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো যা ওয়ার্কআউটস আমি এখানে দেখাবো সেগুলো আপনারাও করুন। আপনাদের বাড়িতে যারা বয়স্ক আছে তাদেরকেও আপনারা এই ওয়ার্কআউটসগুলো করান, খুবই উপকারী। ঠিক আছে, মাসেল স্টিফনেসকে এড়াতে সাহায্য করবে, প্রত্যেকটা মাসেলস গ্রুপকে সতেজ রাখতে সাহায্য করবে এবং ওভারঅল বডিকে ঠিকঠাক বা সুস্থ রাখতেও কিন্তু সাহায্য করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি এক্সারসাইজগুলো আপনাদেরকে আমি করে দেখাচ্ছি, করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চেয়ারের মধ্যে বসবেন, কমফোর্টেবলি চেয়ারের মধ্যে বসে, ঠিক আছে, দেন পশ্চারগুলো স্টার্ট করা যাক। তো নেক থেকে স্টার্ট করব, একদম পায়ের টো মানে পায়ের পাতা অবধি গিয়ে প্রত্যেকটা এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো নেক দিয়ে প্রথমে স্টার্ট করা যাক। তো প্রথম এক্সারসাইজটা হচ্ছে নেক সাইড বেন্ডিং, সাইডের দিকে ডান দিক বাঁ দিকে নেকটাকে আপনারা ঠিক আছে কমফর্টেবলি বেন্ড করবেন, যতটা পারবেন স্ট্রেচ করবেন সাইড ওয়াইজ। নেক্সট হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বেন্ডিং, সামনের দিকে অ্যান্ড পিছনের দিকে নেকটাকে বেন্ড করবেন, প্রপারভাবে স্ট্রেচ করবেন, যতটা আপনাদের স্ট্রেচিং করার অ্যাবিলিটি ততটাই কিন্তু করবেন। নেক্সট হচ্ছে পুরো নেক রোটেশন, নেককে পুরো একদম রোটেট করবে, যতটা আপনাদের ক্যাপাসিটি আছে ততটা আপনারা নেককে পুরো ওভারঅল রোটেট করবেন। ওভারঅল পুরো কিন্তু নেকের তাহলে এক্সারসাইজটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নেক রোটেশন, নেক সাইড ওয়াইজ বেন্ডিং, ঠিক আছে, প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু এখানে এফেক্টিভ আছে। যতটা আপনাদের ঘাড়ে যদি ব্যথা না থাকে বা যদি হালকা পেন মডারেট লেভেল অবধি পেন থাকে তবুও কিন্তু এগুলো উপকারী। নেক্সট হচ্ছে সাইড ওয়াইজ নেক বেন্ডিং, সাইডে ডান দিকে বাঁ দিকে কিন্তু নেকটাকে বেন্ডিং করবেন। নেক্সট এক্সারসাইজ হচ্ছে থোরাসিক স্ট্রেচিং, দুটো হাতকে প্রপারভাবে স্ট্রেচ করবেন, যেটা চেস্টের জন্য কিন্তু উপকারী। চেস্টকে যতটা পারবেন স্ট্রেচ করবেন, দুটো আর্মকে যতটা পারবেন সাইডের দিকে বেন্ড করবেন এবং ঘাড়কে হালকা পিছনের দিকে নিয়ে যাবেন। নেক্সট হচ্ছে আর্মকে উপর আর নিচে, দুটো হাতকে সিঙ্গেল হ্যান্ড করেও করতে পারেন, একটা হাত ওপরের দিকে একটা হাত নিচের দিকে, দেন দুটো হাতকে একসাথে। শোল্ডার টুইস্টিং, কাঁধের ওপর আঙুলগুলো রেখে শোল্ডারটাকে এরকমভাবে রোটেট করবেন, একবার ক্লকওয়াইজ করবেন আর একবার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ করে করবেন। মিনিমাম 10 বার করে করার চেষ্টা করুন, 3টে সেট করবেন, উপকার পাবেন ভালো। নেক্সট হচ্ছে উইন্ডোজ ওপেনিং, দুটো হাতকে এরকম পজিশানে রেখে যতটা পারবেন পিছনের দিকে স্ট্রেচ করবেন। চেস্টের জন্য খুব ভালো এটা, শোল্ডারের জন্য কিন্তু খুব এফেক্টিভ একটা ওয়ার্কআউট। নেক্সট হচ্ছে পুরো সাইড বেন্ডিং, একেবারে হাতটাকে কানের সাথে টাচ লাগাবেন। আমি ভিডিওতে টাচটা লাগাতে পারিনি, কিন্তু আপনি কানের সাথে টাচ লাগিয়ে একদম সাইডে বেন্ডিং করবেন। সাইডে যত মাসেলস আছে প্রত্যেকটা মাসেলসকে স্ট্রেচ করতে সাহায্য করবে। নেক্সট একবারই ব্যাকওয়ার্ড আর একবারই ফরওয়ার্ড বেন্ডিংটা করে নেবেন। আর যদি পারেন তাহলে মাথা মানে সামনের দিকে বেন্ড করে কপালটা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে একেবারে আপনার রিস্ট জয়েন্টকে ঘোরাবেন, রিস্ট জয়েন্টের জন্য এটা খুবই এফেক্টিভ একটা ওয়ার্কআউট, ঠিক আছে। রিস্ট জয়েন্টের মোবিলিটি করতে সাহায্য করবে, প্রত্যেকটা আঙুলগুলোকে একবার করে ওপেন করে নেবেন, প্রত্যেকটা আঙুলকেও কিন্তু স্ট্রেচ করতে সাহায্য করবে। রিস্ট জয়েন্টের ক্ষেত্রে যদি কোনো পেন থাকে সেটা কিন্তু খুবই উপকারী। নেক্সট হচ্ছে এলবো ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন, সামনের দিকে সিঙ্গেল হ্যান্ড করে এটা করতে পারেন, সামনের দিকে একটা হ্যান্ড এক্সটেন্ড করবেন, ফ্লেক্স করবেন, এক্সটেন্ড করবেন, দেন দুটো হাতকে একসাথে কিন্তু করবেন। চলে আসছি এবার পায়েতে, পাকে হাঁটুটাকে চেয়ারের সাথে টাচ রেখে কিন্তু একটা পা সিঙ্গেল লেগকে ফ্লেকশন এক্সটেনশন, দুটো পাকে তারপর একসাথে ফ্লেকশন এক্সটেনশন করবেন আর দেন দুটো পাকে একসাথে রোটেট করে নেবেন, তাহলে ওভারঅল কিন্তু পায়ের যে ওয়ার্কআউট সেটাও হয়ে যাবে। নেক্সট হচ্ছে একদম ফুট, পায়ে চলে এলাম, পায়ের একদম পাতা, পায়ের পাতাটাকে একবারে টার্সেলস ওখানে আছে, টার্সেলস জয়েন্ট, টার্সেলস জয়েন্টের জন্য কিন্তু খুব উপকারী। নেক্সট সাইড ওয়াইজ বেন্ডিং করবেন নিকে, এটা হিপ জয়েন্টের জন্য খুব ভালো। প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু এখানে এফেক্টিভভাবে এখানে করানো আছে। বেসিক টু মডারেট লেভেল, মডারেটও বলবো না, বেসিক লেভেলেরই ওয়ার্কআউটস, আপনারা এটা ফলো করুন, দেখুন পুরো ওভারঅল ফ্লোটাকে ফলো করুন, আপনারা করার চেষ্টা করুন। সিটিং পজিশানই প্রত্যেকটা আছে, এমন নয় যে আপনাদেরকে স্ট্যান্ডিং পজিশানে আছে, প্রত্যেকটা উপকারী।